হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি জ্যোৎস্না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। আজকে অষ্টমী, কাল থেকে পুজো শুরু হয়ে গেছে, তো সবাইকেই জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমার অষ্টমীর ব্রত আছে, যাবো এখন অঞ্জলি দিতে। মেয়েটার শরীর ভালো নেই বলে ঘুমাচ্ছিল এতক্ষণ ধরে, তাকে ঘুম থেকে তুলে একটু রেডি করাবো, তারপর পুজো দিয়ে তাকে হসপিটালে নিয়ে যাব। তো চলুন যাই, দেখা হচ্ছে পুরো পুজো মণ্ডপে। অঞ্জলি দিয়ে প্রণাম করে আমি বেরিয়ে এসেছি রাইকে নিয়ে। আপনাদের দাদাভাই আছে মণ্ডপে, আমরা যে প্রসাদটা দিয়েছিলাম মাকে, তো সেইটা নিয়ে আসার জন্য। নাম ধরে ডেকে ডেকে দিচ্ছে, অনেকেই দিয়েছে তো অনেকটা ভিড় হয়েছে। আর ওই যে ওই সাইডটা দেখছেন, জুম করে দেখালাম, দেখুন ওইখানেই প্রসাদ বিক্রি হচ্ছিল। আর এবছর আমি ফল দিইনি, ওই সন্দেশ ভোগই লাগিয়ে দিয়েছি। তো সে ভোগটা নিয়ে আসুক, তারপরে এই পাশেই হসপিটাল আছে, সেইখানে নিয়ে যাবো রাইকে নেবুলাইজেশন দিতে। তা ঠান্ডা লেগেছিল, আমি তো আগের ভিডিওতে বলেছিলাম। এখন তার না বুকে কফ জমা হয়ে গেছে, আর বেশিরভাগ রাত্রি হলেই বেশি কষ্ট হয়, শ্বাস নিতে পারে না বেচারা, এরকম অবস্থা হয়ে যায়। তাই ডাক্তার বলেছে এখন 4 দিন পর পর দুবেলা করে নেবুলাইজেশন দিতে হবে, দিলে ঠিক হয়ে যাবে। তো চলুন, একদম দেখা হচ্ছে ওই বিকেলে আবার আসার সময়। এখন বাজে বিকেল 4:30। এখন রেডি হয়েছি, রাইকে নিয়ে যাব হসপিটালে, তারপরে একটু ঠাকুর চলো। প্রথমে এসেই আগে তাকে হসপিটালের নেবুলাইজেশন দিয়ে দিয়েছি, তারপরে এসে এই মণ্ডপটায়, সকালে যে মণ্ডপটায় এসেছিলাম অঞ্জলি দিতে, এই হসপিটালের কাছে বলে এটা থেকে শুরু করলাম। আর এবছর এমনিতে রাই ছোট, তার উপর তার শরীরটা খারাপ, আমারও গলাটা বসে গেছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন আশা করি। তো এবছর আর দূরে কোথাও যাওয়া হবে না, এই কাছাকাছি যতগুলো মণ্ডপ আছে, যতগুলো ঠাকুর আছে, সেগুলোই দেখা হবে। তো প্রথমেই হসপিটালের কাছ থেকেই শুরু করলাম, দূরে হচ্ছে, এবার দেখে দেখে একটা করে দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দেবো। আর আজকের দিনটা এই মানে অষ্টমীটা আমরা এই দাঁতনে কাটিয়ে দেবো। দাঁতনে যতগুলো ঠাকুর আছে আমাদের বাড়ির কাছে, তো কালকের দিকে দেখি, মানে নবমীতে দেখি যদি বেলদার দিকে যাওয়া সম্ভব হয়। আর এই দেখুন রাই একটা ঝুমকো কিনেছে, এখানে একটা ছোট্ট করে দোকান ছিল 2-3টা, তাই সেখান থেকে একটা তাকে ঝুমকা কিনে দিয়েছি। আর তেমন কিছু নেই, তাই হলো এটাই। এখন এসছে আর একটা প্যান্ডেলে ঠাকুর দেখতে, ওইটা একটা হলো, এটা দুটো। চলুন যাই। এটা কি গো, দাঁড়াও নেই। চলে এসেছি, এটা হচ্ছে 2 নম্বর প্যান্ডেল। মানে প্রথমটা তো দেখালাম হসপিটালের কাছে, এটা সেকেন্ডটা সদরঘাটের কাছে। মানে বাড়ির দিকে একটু একটু করে রওনা দিচ্ছি, আর একটা একটা করে প্যান্ডেল দেখাচ্ছি আমি আপনাদের। আর এত মাইক বাজছে, এত জোরে জোরে গান বাজছে, আর রাস্তাটা মাঝখান দিয়ে, তো এই জন্য প্যান্ডেলের দুদিকে জায়গা আছে রাস্তা দিয়ে লোক যাওয়ার জন্য। আর এটাই হচ্ছে আমাদের এখানকার প্রতিমা, এটা সদরঘাটের কাছে ঠাকুর। যারা দাঁতনে আছেন, যারা দেখছেন দাঁতন থেকে, তারা তো অবশ্যই জানবেন। লাইট বেঁধেছে না, কি হাঁড়ি বেঁধেছে, দিয়ে সাদা কালার দিয়ে দিয়েছে, মনে হচ্ছে যেন লাইট বেঁধেছে, ক্যামেরায় তো তাই মনে হচ্ছে। ঠাকুরটা দেখি, আর এটা হচ্ছে দাঁতন স্টেশন। একটা সময় ছিল সকাল থেকে সন্ধ্যা আমার এইখানেই কাটতো, সকালে সূর্যোদয় থেকে সন্ধ্যে সূর্যাস্ত অবধি।
বহুদিন পর এলাম এখানে, সুন্দর করে সাজিয়েছে স্টেশনটাকেও। পুজো দেখতে যাবে বাবা? দাঁড়া 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 দাঁড়া, বললে বাবালে তুমি ওগুলা হাঁচি দিয়ে দিয়েছো, তাহলে ঠিক আছে। আচ্ছা ওঠো 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 ওঠো, আগে হসপিটাল তো, তারপরে কটা বাজে বলো তো? 5টা? হাই রে। আচ্ছা ওর তোয়ালেটা নেওয়া হয়নি, দাঁড়া আমি। কালকে তো রায় কাজ ছিল বলে আর কোথাও যাইনি, স্টেশনে যে ঠাকুরটা দেখেছিলাম সেখান থেকে চলে এসেছি বাড়ি। আর আজকে সকালে তাকে হসপিটালে নিয়ে গেছিলাম, এখন তো বেরিয়েছে, আবার সেই হসপিটালে যাব, তারপরে যাব একটু বেলদার দিকে। তো চলুন যাই, একদম দেখাচ্ছে প্যান্ডেল। নাম নথিভুক্ত করা হচ্ছে। লালটার থেকে সাদাটাই ভালো লাগছিল, কিন্তু তোর পাপার পছন্দ। চলো ঠিক আছে, লাল ড্রেসে পরি হয়ে যাবে, লাল পরি নাকি গো? চলো চলে, এটা নিয়ে না, ওইটা পরবে না, ফেলে দিবে তো। ছাড়ো বাবা, ঘরে গেলে পরবে। আমি প্রথমে রাইয়ের জন্য নিয়েছিলাম একটা ওই সাদা কালারের হেয়ার ব্যান্ড, কিন্তু ওর পাপা বললো লালটাই ভালো লাগছে। আর লালটাই একদম আমার তো ভাল লাগছিল না, আমার তো সাদাটাই বেশি ভালো লাগছিল। তবে যাই হোক, তার পাপা পছন্দ করেছে, নেওয়াই যাক। আমি না হয় তাকে পরে আরেকটা এনে দেব। আর প্রত্যেকটা প্যান্ডেলে যাচ্ছি, আমাকে না বেশিরভাগটাই মিউট করতে হচ্ছে, এই কারণে এত মাইক বাজছে, এত জোরে জোরে গান হচ্ছে। হয়তো সেখানে জুতো রেখেছে না। ওহো, যাবনি ভিতরে। বড় বিরক্ত লাগে এরকম।
বলে বাচ্চা একটা মেয়ে হারিয়ে গেছে। কেউ যদি দেখে থাকেন তবে নতুন ফটিক ক্লাবের সাংস্কৃতিক মঞ্চের সামনে নিয়ে আসুন দীপ্তি সাথে এখন সবুজ হয়েছে Performance, please come on the stage before the audience to show your versatile mindful performance as you feel. বৃষ্টি হয়েছিল বলে দশমীতে আর বেরোনো হয়নি, তাই নবমীর রাতের ভিডিওটাই শেষ করলাম আমি আজকে ব্লগটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন একটা, আর শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট